হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে এরকম দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা তৈরি করে খেতে পারবা। আর আমি বলবো যখন তোমরা এরকম পারফেক্ট একটা সিঙ্গারা তৈরি করা শিখে যাবা, আমার মনে হয় না আর দোকানের সিঙ্গারা তোমাদের কাছে ভালো লাগবে। আর এটার টেস্ট এতটা বেশি মজার, মানে বলে শেষ করার মতো না। তো প্রথমেই হচ্ছে আমি আলুগুলাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। এই কয়টা জিনিস হলে একটা মজার সিঙ্গারা তৈরি করা যায়। আর তোমরা চাইলে এর মধ্যে মাংস এরকম কিছু অ্যাড করতে চাইলে ওইগুলোও নিতে পারো। তারপর আমি একটা পেন নিয়ে নিছি, চুলার মধ্যে দিয়ে দেওয়ার পর এখন এই মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পর এখন একটু ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ব্রাউন টাইপের করে নেব। আর এটা বানানো অনেক বেশি ইজি। আর যারা অনেকে আছে সিঙ্গারার শেপ দিতে পারো না, তাদের জন্য আজকে আমি একদম একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর এইটা দেখার পর তোমরা অবশ্যই সবাই সিঙ্গারার শেপগুলো দিতে পারবা। তো তারপর আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। এই জায়গায় দুইটা মিলানো ছিল, তো আমি এই জায়গায় দুইটা মিলিয়ে হাফ টেবিল চামচ করে 1 টেবিল চামচ পরিমাণ দিছি। তারপর লবণ দিয়ে দিছি, তারপর একটু হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন এগুলাকে নাড়াচাড়া করে নিব। আর এগুলাকে বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তারপর এর মধ্যে আমি যে কাঁচামরিচ কুচি করে রাখছিলাম ওইগুলা দিয়ে দিতেছি। আর এই কাঁচামরিচের পরিমাণটা আমি একটু কম রাখছি। আর তোমরা ঝাল বেশি পছন্দ করলে এই জায়গায় কাঁচামরিচ অথবা বোম্বাই মরিচ ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর বোম্বাই মরিচ যদি ইউজ করতে চাও তাহলে প্রথমেই মরিচটা দিবা না, আলুগুলা যে টাইমে সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে আসবে তখন দিয়ে দিবা, নয়তো বোম্বাই মরিচের ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। তো তারপর আমি যেই আলুগুলা কুচি কুচি করে কেটে রাখছিলাম ওইগুলা দিয়ে দিছি। আর এখন এর সাথে একটু পানি দিয়ে দিছি যেন একবারে সিদ্ধ হয়ে যায়। আর আমি একটু একটু করে পানি দিয়ে আগে মশলাটা কষিয়ে নিছি, নয়তো এটার মধ্যে থেকে অন্যরকম ফ্লেভার আসতে পারে। আর হ্যাঁ, আমি এখানে একটু জিরার গুঁড়াও ইউজ করছি। তো তারপর আমি এই জায়গায় কী করতেছি, এখন খামির বানানোর জন্য আটা নিয়ে নিছি পরিমাণ মতো। তারপর আটার মধ্যে দিয়ে দিছি লবণ। লবণটা একদম পারফেক্ট দেওয়ার চেষ্টা করবা, যতটা পারফেক্ট দিতে পারবা ততটাই বেশি মজার হবে। তারপর আমি এগুলাকে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে সব লবণগুলো আটার সাথে মিশিয়ে নিতে চাইতেছি। আর মিশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে তেল ইউজ করব। তেলের পরিমাণটা একটু বেশি রাখবা। তারপর যখন তেল দিয়ে মাখামাখি হয়ে যাবে তখন এর মধ্যে আমি একদম ঠান্ডা পানি ইউজ করতেছি। আর এখানে যদি চাও তো তোমরা কুসুম গরম পানিও ইউজ করতে পারো, আমি এই জায়গায় ঠান্ডা পানি ইউজ করছি। ঠান্ডা পানি ইউজ করলে ও ভালো হয়, আর গরম পানিও ইউজ করা যায়, এটা যেভাবে ইচ্ছা। তারপর আমি এটাকে একটু তেল উপর দিয়ে দিয়ে রেখে দিছি। আর এই যে এইদিকে দেখো আমাদের পুরটা ভিতরে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে আলুগুলো একটু ভেঙে নিতেছি, কারণ ভেঙে নিলে একটু আঠালো টাইপের হবে। তো এগুলো আমার হয়ে গেছে। তো একদম পানিটা শুকিয়ে নিবা। আর এই জায়গায় দেখছো কতটা পারফেক্ট হয়েছে। আর এই পুরের মধ্যে তেলের পরিমাণটা কম রাখার চেষ্টা করবা। তো প্রথমে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিছি, এখন এটাকে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিব। আমার এই স্টেপগুলো ফলো করলে তোমরা একটা পারফেক্ট শেপ দিতে পারবা। দেখো আমি কত ইজিভাবে তোমাদেরকে শিখিয়ে দিতেছি। তারপর এরকম করে একটা শেপ দিয়ে নিবা। আমি আবার প্রথম থেকে দেখাই, এরকম 2 সাইড দিয়ে ধরে যেই কর্নারগুলো আছে ওইগুলোকে একদম একটু চাপ দিয়ে দিলেই লেগে যাবে। তোমরা এই সাইডে পানিও ইউজ করতে পারো চাইলে। 2 কোণায় পানি দিয়ে তারপর এটাকে চিপ দিলে অনেক ইজিলি হয়ে যাবে। আর প্রথমে 1 বার 2 বার বানানোর পর দেখবা হাতে এমনিতেই চলে আসছে। তারপর এর মধ্যে তোমরা পরিমাণ মতো যে পুরটা বানাইছো ওটা দিয়ে রাখবা। তারপর হচ্ছে এটার চারপাশে যেহেতু একটু পারফেক্ট বন্ধ করার জন্য একটু পানি ইউজ করবা।
এই যে আমি পানি ইউজ করছি, এখন একদম ইজি। এখন চারোপাশটা এরকম বন্ধ করে দিতে হবে, আর পানি দেওয়ার কারণে এটা ইজিলি বন্ধ হয়ে যায়। তারপর এটাকে উল্টো সাইড করে নিতে হবে। উল্টো সাইড করার পর এই জায়গায় দুই পাশ দিয়ে ধরে একটা দুই কর্নারটা মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর আবার এটাকে সাইড দিয়ে লাগানোর পর দেখো একটা পারফেক্ট সিঙ্গারা শেপ চলে আসছে, দেখছো? এভাবে আমি অনেকগুলাই বানিয়ে নিছি, আর অনেকক্ষণ ধরে বানাইতেছিলাম তো একটু সময় বেশি লাগছে। তারপর এগুলা যখন বানানো হয়ে যাবে, তারপর একটা চুলাতে আমি পেন বসায় দিছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর এই জায়গায় তোমরা তেলের পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবা। আমি যখন বানাইতেছিলাম তখন একটু তেল কম থাকার কারণে আমি একটু অল্প তেলে ভাজি। আর যদি তোমরা তেলের পরিমাণটা একদম ডুবো ডুবো রাখো, যেন এই সবগুলো সিঙ্গারা ডুবে তেলের মধ্যে, ওরকম টাইপের রাখো, তাহলে একটু ব্রাউন হওয়ার পরই তোমরা উঠা ফেলবা। যেহেতু আমার এই জায়গায় তেলটা একটু কম ছিল, তাই আমি একটু উল্টে পাল্টে ভেজে নিতেছি। তোমরা বেশি দিয়ে ভাজার চেষ্টা করবা। আর যাই হোক, তোমরা দোনোভাবেই ভাজতে পারো, কোনোটার অংশেই কম না। তো এখন এইভাবে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলাকে ভাজবা, আর একদম লো ফ্লেমে এগুলো ভাজার চেষ্টা করবা, তাহলে বেশি মুচমুচে হবে। আর দেখো মাশাল্লাহ, আমাদের সিঙ্গারাটা এত পারফেক্ট হয়েছিল যা বলার বাইরে। আমি তোমাদেরকে একটা ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি। আলুগুলোও একদম গরম ছিল, আবার সিঙ্গারা একদম গরম ছিল। খেতে অনেক বেশি মজার ছিল। আর এরকম আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই জানাবা আজকের ভিডিওটা কেমন লাগছে।